হয়তো আমি মেন্টালি অনেক স্ট্রং আছি, আর আমার এমন না যে আমার এখানে চাকরি করতেই হবে। আমার অনেক সুপারভার আছে। বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না, ঠিক আছে? এটা হচ্ছে যে যদি ভালো না করি এখানে সমালোচনা হবে, এটা এটা আমাকে স্বাভাবিক মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাধাবা দিবে। আমি কি টিমের জন্য আমার 100% দিচ্ছি কিনা, আমি কি আমার জায়গায় অনেস্ট কিনা, সেটা আমার কাছে মুখ্য বিষয়। আজকে ধরেন 27-28 বছর কোচিং করার পরে যদি কেউ যদি বলে যে আমি কি জন্য বলছে, আপনারা যেমন বলেন যে টিমে অনেক অভিযোগ, কিন্তু অভিযোগগুলো লিখে দিলে ভালো হইতো। বলে দিলেন পাবলিকলি, আপনি কাউকে একটু বলে দিলেন, সেটা কিন্তু আসলে আপনাকে কিন্তু এভিডেন্স দিতে হবে, ঠিক না? আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হইতো যে আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুধরাবো। বাট আপনি একটু লিখে দিতে পারেন না। বাট আমি জানি আমি কি, আমি আমার জায়গায় 100% অনেস্ট কিনা। আমি হয়তো ভালো কোচ নাও হতে পারি, ঠিক আছে? আমি যদি ভালো না হয় না, আমাকে ঘোরাঘুরি করাই দিই, কোনো সমস্যা নেই। বাট আপনি কখন কাউকে কোনো কিছু জাস্টিফাই না করে যদি আপনি কাউকে লিখেন, এটা আসলে ঠিক না। এটা মানুষের আসলে আপনি কখনো আপনি কি জানেন কি লোকটা অনেস্ট না, সেটা জেনে তারপর আমার মনে লেখা উচিত। এটা শুধু হয়তো আমি মেন্টালি অনেক স্ট্রং আছি, অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো করে দিতে পারে। আর আমার এমন না যে আমার এখানে চাকরি করতেই হবে। আমার অনেক সুপারভার আছে। সো আর এখানে আমি নিজের ইচ্ছাও আসিনি যে আমি চাইছি আমাকে চাকরি দেন, আমি এখানে চাকরি করবো, এরকম তো কিছু না। টিমের ভালোর জন্য আমার যেটা মনে হয়, টিমের বেস্ট যেটা মনে হবে, সেটা যদি সামান্য পরিমাণে যদি কিছু চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করার চেষ্টা করবো। বাট এটাতে যদি খারাপ ভালো দিকে না, আর আমাদের তো এরকম লাক্সারি করারও কিছু নাই। টিম তো রেগুলার থাকতেছে, এর মধ্যে ফেভারিজম করে আমি কি লাভটা পাবো আপনি আমাকে বলেন। আমরা তো টিমটা এরকম না যে প্রতিদিন জিততেছি, ঠিক আছে একটা খেলায় দিলাম, তা তো না। আমরা তো নিজেরাই ভালো খেলতেছি না। এখন তো আমি এজ এ টিমের মেম্বার হিসেবে আমি চাবো টিমটা যেন ভালো করবো। সো দ্যাটস ইট।